হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের বোন খুবই ভালো আছি। আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে 4 দিন বেড়ালাম, তাই আজকে শ্বশুর বাড়িতে রওনা দিলাম। তো শ্বশুর বাড়ির গ্রামের রাস্তার কিছু দৃশ্যের পিক নিলাম। আসলে মনোরম যে দৃশ্য সেটা কিন্তু গ্রামে গেলেই কিন্তু স্পষ্ট দেখা যায়। আর সেখানে গেলে সবুজ শস্য শ্যামলা ক্ষেত সবগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মন প্রাণ একদম জুড়িয়ে যায়। গ্রামে গেলে সত্যি কথা বলতে কি শহরে আর যেতেই ইচ্ছে করে না। গ্রামের আলো বাতাসে মনে হয় গায়ে এনার্জি চলে আসে। শহরে কিন্তু ওই এনার্জিটা পাওয়া যায় না। তো এই তো দেখতে দেখতে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়িতে ওয়েলকাম করতেছি। এর আগে যখন এসেছিলাম 1 মাস আগে, তখন কিন্তু বাড়ির পরিবেশটা একদমই নোংরা ছিল। যেহেতু 1 মাস আগে এসেছিলাম, বাড়িটা একদম ক্লিন করে গিয়েছিলাম। তা আমার সামনে দিয়ে আপনাদের ভাইয়া গিয়ে আগে দরজা খুলে দেখে যে না, এবার রুমে এত ময়লা হয়নি, কোনো দুর্গন্ধও ছড়ায়নি, একদম ক্লিন আছে মোটামুটি, শুধু হালকা একটু ঝাড় দিলেই হবে। তো আমি রুমের ভিতরে প্রবেশ করতেছি। দেখতে কিন্তু ভালোই লাগতেছে। আর 1 মাস পর তে মনে হচ্ছে আনন্দটা অগ্রিম একটু বেড়ে গেল। তো রুমের অবস্থা দেখেন, যতটা এর আগে নোংরা পেয়েছি এবার কিন্তু ততটা পাইনি, মোটামুটি ভালোই ছিল। তো দরজা জানালা খুলে আমি আগে লাইট ফ্যান সবগুলো অন করে দিয়েছি। রুমে দুর্গন্ধ থাকলে সেগুলো চলে যাবে। গ্রামে নিজের হাতে সংসার গুছানো হলেও আমার এখানে বেশি দিন থাকা হয়নি। জানেন, আমার ছেলের যখন 6 মাস বয়স, 2007 সালে, তখন আমি এই ঘরটা নিজের হাতে আস্তে আস্তে করে তৈরি করেছিলাম। এখন 2025 সাল চলে এসেছে, ঘর কিন্তু প্রায় নাজেহাল অবস্থা, প্রায় ভাঙার অবস্থা হয়ে গেছে। তারপরেও এটার প্রতি যেন মায়া বসে আছে। জানেন, যখন এই ঘরের কাজটা কমপ্লিট করেছিলাম তখন মাত্র 1 সপ্তাহের মতো মনে হয় ঘরে থেকেছিলাম। তারপর বাসা নিয়ে চলে গিয়েছিলাম চট্টগ্রাম। প্রায় অনেক বছরের ব্যবধান। এখনও যদি বাড়িতে আসি তো ওই দিনটার কথা মনে পড়ে যায়। ঘরটা যত পুরনোই হোক না কেন, মায়াটা কিন্তু ওই নতুনের মতোই আছে। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আমি রওনা দিয়ে দিলাম আমার শ্বশুর বাড়ি থেকে আবার বাড়িতে চলে আসার জন্য। আজকে অবশ্য থাকবো না, কেননা বাচ্চাদেরকে তাদের নানার বাড়ি রেখে গিয়েছিলাম। তো যাওয়ার মুহূর্তে একটু স্বর্ণকারের দোকানে ঢুকলাম, ঢুকে আপনার প্রাইসটা জিজ্ঞাসা করলাম। এরা বললো এখন 1,35,000 টাকা ভরি। তো এখান থেকে একটা চেন নিয়েছিলাম। আপনারা গেস করে বলুন তো যে এখান থেকে আমি কোন চেনটা নিয়েছি। তারপর চলে আসছি বাড়িতে, এসে দেখি আমার বাবা আমাদের জন্য 2টা চীন হাঁস কিনে এনেছে। তারপর আমরা সকালে আবার নাস্তা শুরু করে দিলাম। নাস্তা শেষ করে আবার রান্না বাড়ার আয়োজন হবে, তাই সবাই কিন্তু আমরা প্রত্যেক দিনকার মতো চুলার পাশেই নাস্তা করতেছি। শুধু রুমের ভিতরে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। আর সবসময় আমরা গ্রামে আসলে চুলার পাশে বসে খাই, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো হাঁসগুলো জবাই করে গরম পানিতে দিয়েছে 2টা হাঁস, আমি একটা, আমার ভাবি একটা, পরিষ্কার করতেছি। তারপর এখানে কাটাকাটি শেষ করে রান্না বাড়ার আয়োজন চলতেছে। আপনার মোটামুটি সব আইটেম রান্নাই হচ্ছে। হাঁসের গোশ, এখানে গরুর গোশ, মাছ ভুনা, ফুলকপি ভাজি, প্রায় অনেক আইটেম। জামাই আদর বলে তো কথা বলেন, শ্বশুর বাড়ি এসেছে, জামাই আদর না করলে হয়? রান্না বাড়া শেষ করে আবার খাওয়া দাওয়ার পরিবেশন শুরু হয়ে গেল। যে দেখেন আমরা কিন্তু সবাই ফ্লোরেই খেতে বসে গেছি। তা খাওয়া দাওয়া শেষ করে আজকে ভাবলাম যেহেতু বাবার বাড়ি থেকে চলে যাব, আমার বাবার প্রজেক্টটা একটু ঘুরে দেখে আসি। আজকে অনেক বছর হয়ে গেল বাবার প্রজেক্টটা ঘুরে দেখি না।
তো সবাই মিলে আমরা গাড়ি করে প্রজেক্টে চলে আসলাম। দেখেন আমার বাবার প্রজেক্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আসলে ভিতরে ঢুকে ভিতরের পরিবেশটা একটু ঘোরাফেরা করলে মনটাই একদম ফ্রেশ হয়ে যায়। চারদিকে সবুজ আর সবুজ আর ফল ফলাদির গাছ। চারদিকে যেমন আছে ফল ফলাদির গাছ, তেমনি আছে কিন্তু মাছের পুকুর, পাশাপাশি কিছু সবজি। আমাদের এখানে কিছু ভাড়াটি থাকে, ওরা কিছু সবজি চাষ করে শুধু ওরা খাওয়ার জন্য, পাশাপাশি আমাদেরকেও খাওয়ার জন্য দেয়। এই যে দেখেন এখানে যে জমিনটা দেখতেছেন, এটা কিন্তু জমিন নয়, এটা বিশেষ করে আমাদের বাড়ি করার জন্য এটা বাঁধা। এখানে পাঁচখানির মতো একটা এরিয়া। এখানে প্রত্যেক বছর বাদাম লাগানো হয়, এবারেও প্রত্যেকবারের মতো বাদাম লাগানো হয়েছে। যদি সুযোগ পাই কখনো, যখন বাদাম ওঠানোর সময় হয় তখন পিক দেওয়ার চেষ্টা করব যদি পারি, আর না পারলে তো কিছু করার নেই। চেষ্টা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। ভিতরে ঘুরে দেখি যে দুই দিকে দুইটা কলার ছড়ি পেকে আছে। ওই কলার ছড়িগুলা আমার বাবা কাটতেছে আর আমার মা গুছিয়ে নিচ্ছে ব্যাগে আমাকে দিয়ে দেওয়ার জন্য। তো এখানে একটা ফুল গাছে এসে দেখি যে দুইটা ফুল একদম লাল টুকটুকে জবা ফুল। তা আমরা ফুলগুলো নিয়ে অনেকগুলো পিক তুলেছি। এখন অনেক হাঁটাহাঁটির পর ক্লান্ত লাগতেছে। এখানে আবার আমার বাবার একটা অফিস ঘর করেছে, এখানে আমরা ঢুকে সবাই মিলে চিপস, চানাচুর, ডাল ভাজা সবগুলো খেলাম। এগুলো আমার বাবা যাওয়ার সময় কিনে নিয়েছে, আমরা অবশ্য খেয়াল করিনি। তো বাচ্চারা খাওয়া দাওয়া করলো, এখানে একটু আনন্দ করলো, আবার একটু বের হয়ে ঘুরে তারপর এখন রওনা দিয়ে চলে যাব। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম যে না আর এখানে থাকা হবে না, একবার বাসায় চলে যাই, যেহেতু ছোট বাচ্চারা আছে। এই যে সন্ধে গড়িয়ে এলো, তাই আমরা রওনা দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।